রিয়েল ব্রাইডের ফুল টিউটোরিয়াল কারা কারা দেখতে চাও বলো, আর একদম অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে। হ্যাঁ, আমাদের সব ব্রাইডই তো খুব বেশি অ্যামাউন্ট দিয়ে বুকিং করতে পারে না, তো অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যেও আমাদের কিছু ব্রাইডাল বুকিং নিতে হয়। চলো আর দেরি না করে স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট নলেজগুলো তোমাদেরকে আমি বলে দিই। এবং এটা কিন্তু আমি আগে থেকেই তোমাদের জানিয়ে দিলাম যে খুব বেশি কিন্তু হাই অ্যান্ড ব্র্যান্ড আমি বলবো না, মোটামুটি অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। আমরা ফার্স্ট যেটা দেখলাম সেটা আমাদের আজ রিয়েল যে ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্টের ফেস একদমই অয়েলি স্কিন। তো সেক্ষেত্রে আমরা ম্যাকাজেমিয়ার একটা ময়শ্চারাইজার ইউজ করেছি। ম্যাকাজেমিয়ার ময়শ্চারাইজার ইউজ করার পরে আমরা দেখতে পারলে তোমরা যে রিকর্ডের একটা আমরা প্রাইমার ইউজ করেছি, যেটা গ্রিপ প্রাইমার। এটা ভীষণই ভালো প্রাইমার। এই প্রাইমারটা তোমরা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা অলওয়েজ ইউজ করতে পারো, উইন্টার সামার সিজনে তোমরা ইউজ করতে পারো। এরপরে আমরা আরেকটি প্রাইমার ইউজ করেছি। দেখো, অ্যাফোর্ডেবল রেঞ্জ হোক আর যেটাই হোক, তোমরা কিন্তু স্কিন প্রিপারেশনটা খুব ভালোভাবে করবে, তাহলে দেখবে তোমরা যে প্রোডাক্ট দিয়েই কাজ করো না কেন ফিনিশিং দারুণ সুন্দর আসবে। টেকনিক অ্যান্ড আমাদের যদি স্কিন প্রিপারেশন ঠিকঠাক থাকে, আমাদের ব্রাইডের ফেস এমনিই গ্লো করবে। আমাদের যেটা করলাম সেটা প্রাইমার কিন্তু দুবার লাগালাম, একবার T16 লাগিয়েছি আর একটা আমরা রিকর্ড লাগিয়েছি। T16 প্রাইমার দিয়ে প্রাইমার করার পরে আমরা লাগিয়েছি ফেস একটু গ্লো করার জন্য মেকআপ স্টুডিওর আমরা একটা স্ট্রোব ক্রিম নিয়েছি। মেকআপ স্টুডিও স্ট্রোব ক্রিমটা দিয়ে ফুল ফেসে আমরা মেকআপ স্টুডিও স্ট্রোব ক্রিমটা লাগিয়ে নিলাম। এরপরে আমরা ক্রায়োলনের ডার্মা প্যালেট থেকে DFD নাম্বারটা নিয়েছি। DFD দিয়ে আমরা ফুল ফেস কনসিল করে নিচ্ছি। হ্যাঁ, ক্রায়োলনের ডার্মা প্যালেটটা এমন একটা প্যালেট যেটার মধ্যে তোমরা ফাউন্ডেশনও পাবে, কনসিলারও করতে পারবে, আবার কারেক্টিংও করতে পারবে, আবার হাইলাইটিংও করতে পারবে, কন্ট্রোলও করতে পারবে। কম দামের মধ্যে ভীষণ ভালো একটি প্রোডাক্ট এবং প্রত্যেকটা শেড তোমরা ওখানে পাবে। তবে এই মেকআপটা যে পুরোটাই ক্রায়োলন দিয়ে হয়েছিল তা কিন্তু নয়, শুধুমাত্র আমি কনসিল করেছিলাম ক্রায়োলন দিয়ে। এরপরে আমি নিয়েছিলাম রিকর্ডের একটা ফাউন্ডেশন নিয়েছিলাম। ফার্স্ট আমরা রিকর্ডের ফাউন্ডেশনটা ফুল ফেসে লাগিয়ে নিলাম। রিকর্ডের ফাউন্ডেশন লাগানোর পর আমরা আরও একটি ফাউন্ডেশন লাগাবো। রিকর্ডের ফাউন্ডেশনটা এই কারণে লাগিয়েছিলাম যেহেতু ব্রাইডের ফেস প্রচণ্ড পরিমাণে অয়েলি ছিল এবং উনি একটু অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে চেয়েছিল, সেই কারণে। এরপরে আমরা ফরএভার 52 HD ফাউন্ডেশনটা নিয়েছি। ফরএভার 52 তোমরা জানো অনেক ফাউন্ডেশন রয়েছে এবং বিভিন্ন রেঞ্জের ফাউন্ডেশন রয়েছে। এটা একটু হাই বাজেটের রয়েছে এবং এটার কভারেজটা দারুণ দারুণ বলতে পারো। আর এটা রয়েছে HD ফাউন্ডেশন। এটা কিন্তু ফরএভার 52 রিকর্ড দেওয়ার পরেই আমরা ফরএভার 52 দিয়ে এটা করেছি এবং এটা দিয়েই আমি হাইলাইটও করে নিয়েছি। আমি এই ফরএভার 52 HD ফাউন্ডেশনটা দিয়েই হাইলাইটও করে ফেলেছি। দেন আমরা যেটা করব, হাইলাইট পোর্শনগুলো খুব ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি। আচ্ছা, যে ব্লেন্ডারটা আমার হাতে দেখছো, তোমাদের হয়তো এটা কোয়েশ্চেন যাচ্ছে যে ব্লেন্ডারটা আমি কিসের ইউজ করছি। এটা আমি FBeauty ইউজ করছি, তোমরা করতে পারো, খুব ভালো ব্লেন্ডার, আমার তো ভীষণ ভালো লাগে। এরপরে আমি দেখো হাইলাইট পার্টগুলোতে হাইলাইট করে নিলাম। হাইলাইট করার পরে আমি পাউডার সেট করে দিলাম। পাউডার সেট করার আগে আমি আরও একটা কাজ করেছি, ক্রিম কন্ট্রোল করেছি। ক্রিম কন্ট্রোলটা কিন্তু আমি ক্রায়োলনের ডার্মা প্যালেট থেকেই একটু ডার্ক কালার নিয়েছি, নিয়ে আমরা ক্রিম কন্ট্রোল করেছি। যেহেতু আমাদের ব্রাইডের ফেসটা দেখতে পাচ্ছ একটু ভারী, ক্রিম কন্ট্রোল না করলে ভালো লাগবে না। তো যখন দেখবে যে ফেসে কোনো আমাদের শেপ দিতে হবে, তখন তোমরা ক্রিম কন্ট্রোলটা অবশ্যই করবে। যদি ফেসে শেপ দিতে না হয়, শুধুমাত্র ব্রোনজিং করলেই চলে, তাহলে তোমরা পাউডার শেড নিয়ে ব্রোনজিং করতে পারো। আমার ফেসটা যেমন ব্রোনজিং করলেই চলবে, কিন্তু ব্রাইডের যে ফেসটা সেটা কিন্তু শুধু ব্রোনজিংয়ে কাজ হবে না, এখানে কন্ট্রোল করতে হবে। এরপরে আমরা পাউডার সেট করে নিলাম, তারপরে আমরা ব্লাশার লাগাচ্ছি। ব্লাশারটা আমরা অ্যাপ্লাইজার থেকে নিয়েছি। অ্যাপ্লাইজার এই ব্লাশার প্যালেটটা ভীষণ ভালো। অ্যাপ্লাইজার এই ব্লাশারের মধ্যে কন্ট্রোরও রয়েছে, তোমরা এখান থেকেও চাইলে কন্ট্রোর ইউজ করতে পারো। যখনই আমরা ডার্ক মিডিয়াম টু ডার্ক স্কিনে কাজ করব, তখনই আমরা অ্যাপ্লাইজার দেখো পিঙ্ক অ্যান্ড এই শেডটা দিয়েছি। অ্যাপ্লাইজার সেম প্যালেট দিয়েই আমি কন্ট্রোর করে নিচ্ছি। দেখো, একটা সাথে অবশ্যই কন্ট্রোর ব্রাশ থাকতে হবে। দেন আমি যেটা করছি, একটা ম্যাকের হাইলাইটার নিয়েছি।
ম্যাকের হাইলাইটার নিয়ে আমি ফেসে খুব হালকা হাতে ফুল ফেসেই একটা লাগিয়ে ফেলছি। কনসিলার প্যালেট নিয়েছি, যেটা চোখের ওপরে আমরা কনসিলারটা লাগিয়ে এবং আই শ্যাডোটা স্টার্ট করে ফেললাম। যেহেতু ব্রাইড আমাদের আইটা একটা স্মোকি এফেক্ট চেয়েছিল, আর যেহেতু তার সেদিন ব্রাইডাল ছিল, খুব একটা স্মোকি বেশি ডার্ক করলে ভালো লাগবে না, সেই কারণেই আমরা লাইনারটাকে একটু স্মোকি করে দিয়েছিলাম। ফুল আই লুক আমাদের কমপ্লিট। এরপরে আমরা একটা পিগমেন্ট লাগিয়ে নিয়েছিলাম, আর পিগমেন্ট লাগানোর পর আইটা দেখো কতটা সুন্দর লাগছে। এরপরে আমরা হাইলাইট পার্টগুলোতে হাইলাইট লাগিয়ে ফেলেছিলাম, এবং হাইলাইটারটা যেটা লাগিয়েছিলাম সেটা ভীষণ রিজনেবল প্রাইসের একটা হোজো হাইলাইটার লাগিয়েছিলাম। কারণ এর আগে তোমরা দেখেছো আমরা ম্যাক লাগিয়েছি, আমরা এরপরে কিন্তু হোজো হাইলাইটার লাগাচ্ছি। মোটামুটি ফুল লুকস আমাদের ডান, এবং দেখো কেমন হয়েছে, তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো। আমাদের এইরকম স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল পেতে গেলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, এবং বেল আইকনটি টিপে তোমাদের নোটিফিকেশান অন করে রাখতে হবে। সাথে থেকো, এবং আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই জানিও। আমরা যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের মন মতো ভিডিও পোস্ট করার। এই আমাদের কলকা ডান, হেয়ার ডান, ফুল লুকস কমপ্লিট।